মাছের মাথাটা খাইতে পারবা? হ্যাঁ, অনেক বড় কিন্তু। এত বড় মাছ কি বাসায় কাটা যায়? বড় মাছ আসলে দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু টেস্টি লাগে। তবে আমি বড় মাছ একটু কমই পছন্দ করি, আমার কাছে একটু আঁশ লাগে। তবে বাসার সবাই খুব মজা করে খায়। আজকে একটা বিশাল সাইজের কাতলা এনেছিল, আর কাতলাটা আমি মোটেও কাটতে পারতেছিলাম না। আর এটা কারণ আমার বড় মাছ কাটার অভিজ্ঞতা নেই, আর এত বড় মাছ বাসায় কাটাও যায় না। যাই হোক, এই বিশাল সাইজের মাছটা অনেক দস্তাদস্তি, অনেক যুদ্ধ করে মাছটা কেটেছি। যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসে নাই, সেজন্য আমাকে বাসায় কাটতে হবে। যে কোনো উপায় আমি কেটে নিয়েছি। তো এখন একটু বিশেষ উপায়ে আমি রান্না করে দেবো মাছটা। আর এইভাবে রান্না করে দিলে এত টেস্টি হয় যে সবাই খাওয়ার জন্য একদম বসে থাকে। আর এটাও কিন্তু একদম বিয়ে বাড়ির কাতলা যেভাবে রান্না করে, দই কাতলা, সেভাবেই কিন্তু আমি রান্না করেছি। প্রথমে কিন্তু একটু পেঁয়াজ বাটা, কাজু বাদাম আর 2টা কাঁচা মরিচ ব্লেন্ড করে দিয়েছি, লবণ আর আদা রসুন দিয়ে ভালো করে তেলের মধ্যে এগুলো সবগুলো কষিয়ে নিয়েছি। তারপর এখানে একটু টক দই দিয়ে দিলাম, আর সামান্য একটু রোস্টের মশলা ছিল সেটাও সাথে দিয়ে তারপরে একটু বুনে নিয়েছি আমি ভালো করে। এখানে যে মশলাটা আছে এটা ভালো করে কষাতে হবে, নয়তো ভালো লাগবে না। আর না কষলে মশলা সেটা কিন্তু খাবারও ভালো হয় না। আর একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যত কষাবেন তত কিন্তু রান্নাটা সব কিছুই একদম বেস্ট হবে। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন এই শুকনা মশলাগুলো দেওয়ার পরে আবার এটাকে ভালো করে কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে যে মশলাটা ছিল আগের সেটার সাথে ভালো করে মিশিয়ে নিব, নেড়ে ছেড়ে। আর ধনিয়া গুঁড়াটা একটু কম দিতে হবে জিরা গুঁড়ার তুলনায়, কারণ ধনিয়া গুঁড়ার সেন্টটা বেশি দিলে তরকারিটা অতটা মজা হয় না, নষ্ট হয়ে যায় মজাটা। আর এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গিয়ে তেজপাতা আর গিয়ে দারচিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আবারও কষিয়ে নেব। ধাপে ধাপে এই এই যে জিনিসগুলো যে আমি যেভাবে কষাচ্ছি, এই জিনিসগুলো ফলো করলে কিন্তু অনেক টেস্টি হয়। সামান্য একটু চিনি দিলাম, মানে রান্নার মিষ্টি হবে না, রান্নার ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটু চিনি দিলাম। তারপরে যে আমার এই মাছগুলো কিন্তু আমি সামান্য একটু হালকা করে ভেজে নিয়েছিলাম আগে। একটু সামান্য হলুদ, একটু মরিচ আর লবণ দিয়ে ভালো করে একটু সেঁকে নিয়েছি, কিন্তু ভাজা ভাজা করে নিই। একটু এপাশ ওপাশ করে ভালো করে, মানে একটু সেকেন্ড, মানে ছেঁকা ছেঁকা যে অবস্থায় একটা ভাজা হয় সেটা করে নিয়েছি। মাছটা নরম থাকবে সম্পূর্ণ, শুধু ওই এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিয়েছি, যেন কাঁচা যে একটা ভাব সেটা না থাকে। তো সবগুলা মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে তারপরে এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এপাশটা হওয়ার পরে আবার উল্টিয়ে দিব সবগুলা, কারণ মাছের গায়ে, প্রত্যেকটা গায়ে গায়ে মশলা লাগলে কিন্তু অনেক টেস্ট লাগে। আচ্ছা, আর এই দেখেন এই পিসটা কিন্তু একদম উল্টাতে পারতেছি না। আর এই পিসটা গিয়ে বাড়ির ছোট মেয়ে, যে কথা শোনে না, মানে সবাই কথা শুনলেও বাড়ির যে ছোটরা থাকে এটা কথা শুনে না। দেখেন এটাকে উল্টাইতেই পারতেছি না, কীরকম একটা জিদ্দি অবস্থা। যাই হোক, আমি আবার অফ ক্যামেরা এটাকে ইচ্ছা মতন ধোলাই দিয়ে তারপরে উল্টাই দিছি, যে তুই উল্টাবি না কেন, অবশ্যই তাকে উল্টাতে হবে, কারণ তোর গায়েও মশলা লাগতে হবে, সবার গায়ে লেগেছে। তো এরকমই কিন্তু হয় লাস্টে, বাড়ির ছোট যারা থাকে একমত না হলেও খুরসিন দিয়ে যদি আমি বেশি নাড়াচাড়া করতে যাই বা উস্তাদি করতে যাই, তাহলে কিন্তু আমার মাছগুলো ভেঙে যাবে। আর আমার মাছগুলো একদম প্রায় হয়ে গেছে, বেশি না, মোটমাট 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে এখানে কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু একদম রেডি, আর এটা রেখে দিব আমি ভোর রাত্রে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ছোট্ট করে লাইক দিতে একটু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আর আবারও বলি নেই, মাছটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল, আর সবাই খেয়ে একদম ফিদা। তো দেখা হবে আবারও নতুন কোনো এমন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।